আসসালামু আলাইকুম। তো তৃতীয় ক্লাসে হচ্ছে আপনাদের সবাইকে স্বাগতম। পূর্ববর্তী ক্লাসে হচ্ছে আমরা ইতিমধ্যে Facebook, Instagram, Pinterest অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে দেখিয়েছি। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা LinkedIn, Twitter, TikTok, YouTube, Behance প্রোফাইলগুলো কীভাবে ক্রিয়েট করবেন এবং কীভাবে অপটিমাইজেশন করবেন এই বিষয়গুলো দেখাবো। পরবর্তীতে আমরা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টার কীভাবে ক্রিয়েট করবেন, নিজের ছবি ব্যবহার করে কীভাবে ব্র্যান্ডিং করবেন এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে কথা বলবো। তো LinkedIn প্রোফাইল ক্রিয়েট করার জন্য আপনারা হচ্ছে ফার্স্টে গুগলে আসার পরে এখানে LinkedIn লিখে সার্চ করবেন। আচ্ছা, তো LinkedIn লিখে সার্চ করার পরে আপনারা হচ্ছে প্রথম যে লিঙ্কটা আছে ওয়েবসাইটটা এটাতে ক্লিক করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যাদের ইতিমধ্যে LinkedIn অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাদের আর ক্রিয়েট করার দরকার নেই। তারা চাইলে হচ্ছে জাস্ট এই ভিডিওটা দেখে অপটিমাইজেশন করে নিতে পারবেন। আপনি যদি হচ্ছে এআই একজন আর্টিস্ট এবং বা এআই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার স্কিলগুলো এখানে অ্যাড করে নিতে পারেন। আর যাদের হচ্ছে নাই এবং কি হচ্ছে নতুন করে ক্রিয়েট করতে যাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো এখন এখান থেকে আপনাকে জয়েন নাওতে ক্লিক করতে হবে উপরে ডান দিকে কর্নারে জয়েন নাওতে ক্লিক করবেন। তো করার পর হচ্ছে এখানে আপনাকে মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে হচ্ছে আমি আমার মেইল অ্যাড্রেসটি দিয়ে নিচ্ছি এবং কি হচ্ছে আপনার মতো করে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। আচ্ছা, তো পাসওয়ার্ড দেওয়া শেষ। এরপরে হচ্ছে এগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করবেন। তো করার পরে হচ্ছে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম। তো ফার্স্ট নেম হচ্ছে আপনার এনআইডি কার্ডে যেরকম আছে সেই অনুযায়ী বা বার্থ সার্টিফিকেটে যেভাবে আছে বা পাসপোর্টে যেভাবে আছে সেভাবে দেবেন। তো শেষ আমরা হচ্ছে দেন কন্টিনিউতে ক্লিক করলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি এখানে লোকেশন চাইবে। তো লোকেশন হচ্ছে আপনার যে লোকেশন সেটা দিয়ে নেবেন। তো আমার যেহেতু ঢাকা বাংলাদেশ, তো আমি এখানে ঢাকা বাংলাদেশ দিচ্ছি। আচ্ছা, আপনি এখানে হচ্ছে যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট দিবেন, আর যদি হচ্ছে কোনো জব করে থাকেন সেটা এখানে দিবেন। তো যেহেতু হচ্ছে স্টুডেন্ট যারা হচ্ছে বেশিরভাগই, তো আমি এখানে স্টুডেন্ট দিচ্ছি। এরপরে হচ্ছে আপনার যে কলেজ, ডিগ্রি, ফিল্ড অফ স্টাডি এবং কত সাল থেকে সেখানে পড়াশোনা করতেছেন এই বিষয়গুলো হচ্ছে দিয়ে নেবেন। তো আমি হচ্ছে এখানে দিয়ে নিচ্ছি। তো দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার যে মেইল অ্যাড্রেসটা এখানে দিয়েছেন সেই মেইল অ্যাড্রেসে একটি কনফার্মেশন কোড যাবে। তো এর জন্য হচ্ছে আপনাকে আপনার মেইল বক্স চেক করতে হবে। এই যে দেখুন আমাদের হচ্ছে এরকম এখানে একটি কনফার্মেশন কোড এসেছে। তো কনফার্মেশন কোডটি হচ্ছে আমরা নিলাম, নেওয়ার পরে হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের কনফার্মেশন কোডটি নিয়ে নিল। এখানে হচ্ছে 3টি অপশন আছে। আর ইউ লুকিং ফর এ জব? তো এখান থেকে হচ্ছে আপনারা ইয়েস আই এম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব এটাতে ক্লিক করে দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। করার পরে হচ্ছে আপনি যদি ইতিমধ্যে কোনো জব খুঁজে থাকেন সে বিষয়গুলো হচ্ছে এখানে দিবেন। মানে হচ্ছে লাইক আপনি কোন ধরনের জব খুঁজতেছেন সেই জবের হচ্ছে 5টা টাইটেল এখানে দিবেন। তো এর জন্য হচ্ছে জব টাইটেলস। যদিও হচ্ছে এখানে এখনও এআই কন্টেন্ট ক্রিয়েশন বা এআই আর্টিস্ট এই ধরনের কোনো জব টাইটেল আসেনি। তো সেক্ষেত্রে হচ্ছে এই এআই আর্টিস্ট এবং এআই কন্টেন্ট ক্রিয়েশনের সাথে সম্পর্কিত যে জব টাইটেলগুলো বা মানে কাছাকাছি আমরা হচ্ছে সেই টাইটেলগুলো হচ্ছে এখানে ইউজ করব। যেমন হচ্ছে আমরা দিতে পারি। আচ্ছা, তো আমি এখানে হচ্ছে কিছু জব টাইটেল দিয়ে নিয়েছি। তো আপনার যে জব টাইটেলটি বা আপনি যে ধরনের জব চাচ্ছেন এখানে সেগুলো দিয়ে নেবেন। আর যেহেতু হচ্ছে আমি এআই কন্টেন্ট ক্রিয়েটর এবং কি এআই আর্টিস্ট এর উপরে জোর দিয়েছি, মানে এই বিষয়গুলো দেখাতে চাচ্ছি যে হচ্ছে এই এআই একজন এআই কন্টেন্ট ক্রিয়েটর বা একজন এআই আর্টিস্ট কোন ধরনের হচ্ছে স্কিলগুলো শিখে জব করতে পারে বা হচ্ছে কাজ পেতে পারে। তো সেই বিষয়গুলোর উপরে লক্ষ্য রেখে এই টাইটেলগুলো সিলেক্ট করেছি। আপনারা হচ্ছে আপনাদের মতো সিলেক্ট করতে পারেন বা চাইলে হচ্ছে এখান থেকে এগুলো সিলেক্ট করে নিতে পারেন। যদি হচ্ছে এখানে এখন পর্যন্ত এআই আর্টিস্ট এবং এআই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কোনো নতুন কোনো টাইটেল অ্যাড হয়নি। তো এখান থেকে হচ্ছে আপনার জব লোকেশন হচ্ছে অবশ্যই কয়েকটি কান্ট্রি দিয়ে নেবেন। ফার্স্ট হচ্ছে যেহেতু বাংলাদেশ দিয়ে নেবেন। দেন হচ্ছে এখানে হচ্ছে আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক। দেন হচ্ছে আরও কিছু কান্ট্রি অ্যাড করে দিতে পারেন, যেমন হচ্ছে ইন্ডিয়া, ইউনাইটেড স্টেটস। তো এইভাবে করে হচ্ছে কিছু কান্ট্রি আপনি অ্যাড করে নেবেন। তো আমি এখানে হচ্ছে 3টা কান্ট্রি অ্যাড করে দিলাম আর কিছু টাইটেল দেওয়ার পরে দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে বলতেছে যে হচ্ছে যখনই কোথাও জব পোস্ট হবে আপনাকে কি হচ্ছে নোটিফিকেশন পাঠাবে কিনা। তো ওই যে হচ্ছে অন থাকুক, সমস্যা নেই। তো আপনি হচ্ছে এরপর নেক্সটে ক্লিক করলেন, এটা অন থাকবে, শেয়ার উইথ রিক্রুটার্স। দেন হচ্ছে নেক্সট। আপনি চাইলে হচ্ছে এটা স্ক্যান করে ফোনে লিঙ্কডইন অ্যাপটি ইউজ করে আপনার ফোনে অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে পারবেন। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, তো নেক্সটে ক্লিক করা শেষ। দেন হচ্ছে এখান থেকে স্কিপ করে দিবেন। দেন হচ্ছে নেক্সট।
আচ্ছা, তো আপনাদের হচ্ছে প্রোফাইলটি ক্রিয়েট করা শেষ। এখন হচ্ছে আমরা প্রোফাইলটি অপ্টিমাইজেশন করব। তো অপ্টিমাইজেশন করার জন্য আপনারা হচ্ছে এখান থেকে প্রোফাইল আইকনটার উপরে ক্লিক করবেন। করার পরে হচ্ছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে প্রোফাইল ফটোটি দিয়ে নেবেন। এখান থেকে আপলোড ফটো। দেন হচ্ছে আমরা যে প্রোফাইল ফটো মেক করেছি এখানে দিয়ে নিলাম। সেভ ফটো। ওকে। তো এখন আমাকে কি করতে হবে? এখন হচ্ছে আমাকে একটি কভার ফটো নিতে হবে। তো অলরেডি যেহেতু আমাদের কভার ফটো মেক করা আছে, আমি আপনাদেরকে হচ্ছে Pinterest এ কভার ফটো মেক করার সময় দেখিয়েছিলাম যে আমরা জাস্ট একটি মাত্র কভার ফটো কিভাবে হচ্ছে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইউজ করতে পারবো। তো এর জন্য আপনাকে কি করতে হবে? ক্যানভাতে যেতে হবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ক্যানভাতে এসে পড়েছি। তো ক্যানভাতে আসার পরে এখন আমরা যে ফেসবুকের জন্য যে কভার ফটোটা মেক করে রেখেছিলাম, আবার সেই কভার ফটোটা ওপেন করলাম। তো ওপেন করার পরে এখন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট এটা রিসাইজ করে নিব আমাদের লিঙ্কডইন কভার ফটো সাইজে। তো আমরা তো জানি না যে লিঙ্কডইন কভার ফটো সাইজ কত। তো এর জন্য হচ্ছে আমরা লিঙ্কডইন কভার ফটো সাইজটা জেনে নিব। আচ্ছা, তো লিঙ্কডইন কভার ফটো সাইজ লিখে সার্চ করার পরে এখানে হচ্ছে আমাদের কভার ফটো সাইজটা এসে পড়েছে, যেটা হচ্ছে 1584 বাই 396। জাস্ট হচ্ছে এটা মিনিমাইজ ক্যানভাতে যাচ্ছি। ক্যানভাতে আসার পরে দেন হচ্ছে উপরে বাম দিকে কর্নারে রিসাইজে ক্লিক করব। তো রিসাইজে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনার কাস্টম সাইজে ক্লিক করবেন। করার পরে হচ্ছে এখান থেকে ওয়েটে 1584 এবং কি হচ্ছে হাইট হচ্ছে 396। আচ্ছা, তো এরপর হচ্ছে কপি অ্যান্ড রিসাইজে ক্লিক করবেন। তো করার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে হচ্ছে আপনাদের লিঙ্কডইনের যে কভার ফটো সাইজটা সেই অনুযায়ী আপনারা মেক করে দিবে। ঠিক আছে, আমাদের মেক হয়ে গেছে। তো আমরা এখন ওপেনে ক্লিক করব। আচ্ছা, তো ওপেনে ক্লিক করার পরে যেহেতু হচ্ছে লিঙ্কডইনের আমরা দেখি যে হচ্ছে এই সাইটটা বেশিরভাগ সময় খালি থাকে, তো আমরা একটু অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিব। তো অ্যালাইনমেন্টগুলো ঠিক করার জন্য এখান থেকে হচ্ছে আমরা এগুলো সিলেক্ট করলাম। তো করার পরে হচ্ছে আমরা একটু ঠিক এই পাশে নিয়ে আসবো। তো আসার পরে এখান থেকে হচ্ছে এই বিষয়গুলো একটু এই পাশে নিয়ে আসবো। আপনাদের মতো হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক করে নেবেন। আপনারা শেয়ারে ক্লিক করে ডাউনলোড করে নিব। আচ্ছা, তো আমাদের হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এটা লিঙ্কডইনে আপলোড করে দিব। উপরে এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করব। করার পরে হচ্ছে অ্যাড কভার ইমেজ। দেন এখান থেকে হচ্ছে আপলোড ফটো। দেন হচ্ছে আমরা অ্যাপ্লাই কভার ফটোটা সিলেক্ট করে দিলাম। দেখেন কি সুন্দর হচ্ছে আমাদের কভার ফটোটা আপলোড করা হয়ে গেছে। টেক্সটগুলোর একটু এই পাশে আনলে হয়তো বা হচ্ছে আমাদের জিনিসটা আর সুন্দর লাগতো। যখন হচ্ছে আপনারা নিজেদের জন্য তৈরি করবেন, সেক্ষেত্রে অ্যালাইনমেন্টগুলো একটু ঠিক করে নেবেন। তো হচ্ছে এখন আমাদেরকে আরও কিছু বিষয়ে কাস্টমাইজ করতে হবে। যেমন হচ্ছে আপনাদের প্রোফাইলের ইউআরএলটা ঠিক করতে হবে। প্রোফাইলের ইউআরএল বলতে কি, যেই ইউজার নেমটা ইউজ করে মানুষ হচ্ছে আপনি খুব সহজে খুঁজে পাবে। আর আমি প্রথমেই বলেছি আপনারা যে ইউজার নেমটা ইউজ করবেন সেটা হচ্ছে সকল প্ল্যাটফর্মে যাতে একই রকম থাকে বা একই থাকে সেই বিষয়টা খেয়াল রাখবেন, আর যাতে ইউনিক হয়। কারণ হচ্ছে এক্ষেত্রে হচ্ছে মানুষ আপনাকে খুঁজে পেতে সুবিধা হবে। তো হচ্ছে এখানে আমি পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএলের উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে এই ডান দিকে এডিট ইউর কাস্টম প্রোফাইল উপরে এখান থেকে এডিট অপশনে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা ইউজার নেমটা দিয়ে নিচ্ছি। তো আমি হচ্ছে এখানে আমার ইউজার নেমটি দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে আমরা সেভে ক্লিক করলাম। তো হচ্ছে আমাদের ইউজার নেমটি সেভ হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে একটি কনফার্মেশন মেসেজ এসেছে। আচ্ছা, তো এখন আমাকে কী করতে হবে? এখন হচ্ছে আমাকে আরও কিছু বিষয় এখানে অ্যাড করতে হবে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে লিঙ্কডইনের জন্য বায়ো। তো আচ্ছা, ভিউ প্রোফাইলে ক্লিক করার পরে এই যে আমাদের প্রোফাইলটা এখানে শো করতেছে। আচ্ছা, তো এখন এখান থেকে হচ্ছে অ্যাড প্রোফাইল সেকশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে হচ্ছে অ্যাড অ্যাবাউট। তো এখানে হচ্ছে আপনার সম্পর্কে লাইক হচ্ছে আমরা যেমন ফেসবুকে বায়ো লিখি বা হচ্ছে ইনস্টাগ্রামে এবং পিন্টারেস্টে বায়ো লিখেছি, ঠিক একইভাবে হচ্ছে লিঙ্কডইনে হচ্ছে আপনাকে বায়ো বা অ্যাবাউট অ্যাড করতে হবে। এবং কি হচ্ছে এক্ষেত্রে লিঙ্কডইনে বায়োটা হচ্ছে যত আপনার বা অ্যাবাউটটা হচ্ছে যত বড় এবং কি হচ্ছে আকর্ষণীয় থাকবে তখন বা অ্যাট্রাকটিভ থাকবে, আপনার হচ্ছে যখন একজন ক্লায়েন্ট আপনার প্রোফাইলে ভিজিট করবে তখন হচ্ছে সে আপনার অ্যাবাউট বা বায়ো পড়ে যেন মনে হয় যে না, সে হচ্ছে স্কিলফুল বা তাকে দিয়ে কাজ করানো যায় বা তাকে হচ্ছে রিক্রুট করা যায়। তো হচ্ছে আমরা বায়ো ক্রিয়েট করার জন্য আপাতত হচ্ছে জেমিনাই ইউজ করতেছি চ্যাটবট হিসেবে। তো আমি জেমিনাই অ্যাকাউন্টে জেমিনাইতে চলে যাচ্ছি বায়ো ক্রিয়েট করে লেখার জন্য। আচ্ছা, তো জেমিনিতে আসলাম। আসার পরে এখানে থেকে হচ্ছে আমি বলতেছি ক্লিক করলাম।
আচ্ছা, আমি যেহেতু হচ্ছে এখানে বাংলা প্রম্পট দিয়েছি, তারা হচ্ছে আমাকে বাংলাতে রিপ্লাই দিয়েছে। আচ্ছা, এখানে একটা বিষয় হলো যে আপনারা যত বেশি হচ্ছে ডিটেইলি চ্যাটবটে লিখতে পারবেন বা ডেসক্রাইব করতে পারবেন, আপনার আনসারটাও তত ডিটেইল আসবে। তো আমি এখানে জাস্ট ২ থেকে ৩ লাইনের মধ্যে বিষয়টা বলেছি। তো তারা হচ্ছে আমাকে একটি অ্যাবাউট লিখে দিয়েছে বাংলাতে। আমি এটা এখন ইংলিশে কনভার্ট করে নিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে তারা আমাকে একটি অ্যাবাউট দিয়েছে। তো আমি এটা এখান থেকে আপাতত নিয়ে নিচ্ছি। তো আমি আগেই বলেছি যে আপনার যত হচ্ছে ভালো করে এখানে বিভিন্ন কিওয়ার্ড ইউজ করবেন, আপনারা হচ্ছে উত্তরটি হচ্ছে আরও সুন্দর পাবেন, বা হচ্ছে আপনাকে যে হচ্ছে রেজাল্ট দিবে সেটি হচ্ছে আরও সুন্দর হবে। তো এটি কপি করে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে আসলাম, আসার পরে হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি অ্যাবাউটে। দেন হচ্ছে এখান থেকে স্কিলে কিছু স্কিল অ্যাড করতে বলতেছে। দেন হচ্ছে আপনি অ্যাড স্কিল ক্লিক করবেন। দেন হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে আমি র্যান্ডমলি কিছু কিওয়ার্ডের মাধ্যমে আমার স্কিলগুলো হচ্ছে ডেসক্রাইব করেছি। তো আপনারা হচ্ছে এই স্কিলের কিওয়ার্ডগুলো জেমিনি থেকে নিতে পারবেন। যে হচ্ছে আপনি যদি এভাবে হচ্ছে জেমিনিকে প্রম্পট দেন যে হচ্ছে এই হলো আমি এআই আর্টিস্ট বা এই কন্টেন্ট ক্রিয়েটর কাজ করতে চাচ্ছি, সেই অনুযায়ী হচ্ছে আমাকে কিছু স্কিল দাও। তো আমি এখানে হচ্ছে র্যান্ডমলি কিছু স্কিল নিয়ে নিলাম। নেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমরা সেভে ক্লিক করব। আচ্ছা, তো সেভে ক্লিক করার পরে আমাদের অ্যাবাউট বা বায়ো সেকশন অ্যাড হয়ে গেছে। এখন আসলে হচ্ছে এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি হচ্ছে আপনি ইতিমধ্যে কোনো কোম্পানি, কোনো অর্গানাইজেশন বা হচ্ছে কোনো প্রজেক্ট মানে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করে থাকেন, বা কোনো গুরুত্বপূর্ণ স্কিল অর্জন করে থাকেন কোনো কাজের মাধ্যমে, ঠিক আছে? সেটা হতে পারে কোনো জব বা হচ্ছে কোনো প্রজেক্ট। সেই বিষয়গুলো হচ্ছে এখানে অ্যাড এক্সপিরিয়েন্সের এখানে অ্যাড করতে পারবেন। ধরেন হচ্ছে আপনি একজন ভলান্টিয়ার হিসেবে কোনো একটা অর্গানাইজেশনে একটা সময় হচ্ছে ২ থেকে ৩ মাসের জন্য কাজ করেছেন। তো সেই বিষয়টা হচ্ছে এখানে কীভাবে অ্যাড করবেন? তো এখানে হচ্ছে অ্যাড এক্সপেরিয়েন্সের উপরে ক্লিক করবেন। তো করার পরে হচ্ছে এখান থেকে জব টাইটেল দিয়ে নিবেন হচ্ছে ভলান্টিয়ার। দেন হচ্ছে এমপ্লয়েন্ট টাইপ হচ্ছে পার্ট টাইম। দেন হচ্ছে সাপোজ এখানে আপনি এখানে আমি একটা দিয়ে নিচ্ছি যে হচ্ছে আপনি যে কোম্পানি বা অর্গানাইজেশনের জন্য কাজ করেছেন সেইটা লিখে সার্চ করবেন। তো আমি এখন হচ্ছে র্যান্ডমলি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট হচ্ছে এটা লিখলাম যে হচ্ছে শিশু উল্লাস, মানে জাস্ট এমনি। দেন হচ্ছে এখান থেকে আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল। আপনি যদি এখনও এটা হচ্ছে যদি কাজ করে থাকেন তাহলে হচ্ছে এটা দিবেন, আর না থাকলে হচ্ছে এটা উঠিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি কবে কাজ শুরু করেছিলেন সেখানে হচ্ছে স্টার্ট ডেট, মাস, বছর, ইন ডেট, দিলেন। দেন হচ্ছে সেটা লোকেশন কোথায়, অবশ্যই বাংলাদেশে। এরপর হচ্ছে লোকেশন টাইপ অন সাইট, আপনি কি অন সাইটে কাজ করেছেন মানে সেখানে যে কাজ করেছেন। দেন হচ্ছে ডেসক্রিপশনটা হচ্ছে আপনি এখানে আপনার মতো করে দিয়ে নেবেন। যেমন হচ্ছে ধরেন আপনার সেখানে রোল কী ছিল বা কোন বিষয়গুলো নিয়ে আপনি কাজ করেছেন সেখানে হচ্ছে আপনি এখানে ডেসক্রিপশন দিয়ে নেবেন। এরপরে হচ্ছে আপনি এই জবটি কীভাবে খুঁজে পেয়েছেন, দেন হচ্ছে সেখান থেকে হচ্ছে এখানে লিখে দেবেন যে হচ্ছে আপনি লিঙ্কডিনের মাধ্যমে লিঙ্কডিন, কোম্পানি ওয়েবসাইট, আদার জব সাইট, রেফারেল, আপনাকে কেউ রেফার করেছে কিনা, দেন হচ্ছে আপনাকে কেউ রিক্রুট করেছে কিনা। তো আপনার হচ্ছে আপনাদের মতো করে যে অপশনটি পারফেক্ট ওটি দিয়ে নেবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি যখন সেখানে জব করেছেন বা হচ্ছে সেখানে কাজ করেছেন, সেই কাজটি বা জবটি করার সময় আপনার হচ্ছে কোন স্কিলগুলো দরকার হয়েছিল সেখান থেকে হচ্ছে সেই স্কিলগুলো অ্যাড করে দেবেন। দেওয়ার পরে মিডিয়াতে হচ্ছে আপনি সেখানে জব করার পরে বা হচ্ছে কাজ করার পরে আপনি কোনো সার্টিফিকেট পেয়েছেন কিনা, বা হচ্ছে আপনার কোনো গুরুত্বপূর্ণ মোমেন্ট বা ডকুমেন্ট যেটা হচ্ছে আসলে ভেরিফাই করবে যে হচ্ছে আপনি আসলেই সেখানে কাজ করেছেন, সেই বিষয়গুলো চাইলে হচ্ছে অ্যাড মিডিয়াতে ক্লিক করে অ্যাড করে দিতে পারেন। চাইলে হচ্ছে লিঙ্কও অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? কোনো সেই কাজের সাথে সম্পর্কিত কোনো আর্টিকেল, ভিডিও বা ওয়েবসাইট। তো এটা হচ্ছে যাদের অলরেডি এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে বা হচ্ছে অলরেডি বিভিন্ন কোথাও জব করেছেন, সেই বিষয়গুলো হচ্ছে এখানে অ্যাড করবেন। তো আমি এটা হচ্ছে আর ফিল আপ করতেছি না। তো এখান থেকে হচ্ছে ডিসকার্ড করে দিচ্ছি। তো ডিসকার্ড করার পরে দেন হচ্ছে আমাদের কাজ মোটামুটি শেষ। আরেকটি বিষয় হচ্ছে এখান থেকে আপনাদের বার্থ ডেটটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। অনেক সময় হচ্ছে বার্থ ডেট সিলেক্ট করার না কারণে লিঙ্কডিন প্রোফাইলটা হচ্ছে ব্যান হয়ে যায়। তো এখান থেকে হচ্ছে ডেট আইকনের উপরে ক্লিক করে এডিট কন্ট্যাক্ট ইনফো, আপনি এখানে হচ্ছে আপনার ফোন নম্বর দিয়ে নেবেন, ফোন টাইপ দিয়ে নেবেন। দেন হচ্ছে অ্যাড্রেস, এখান থেকে হচ্ছে যে বার্থ ডেট, এডিট কন্ট্যাক্ট ইনফোতে এসে আপনাকে বার্থ ডেটটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি হচ্ছে এখানে একটা বার্থ ডেট দিয়ে নিচ্ছি। দেন হচ্ছে
আপনারা আপনাদের মতো করে এখানে ফোন নাম্বার দিবেন, ফোন টাইপ দিবেন, দেন হচ্ছে অ্যাড্রেস দিয়ে সেভ করে দিবেন। আচ্ছা, তো আমাদের লিঙ্কডইন প্রোফাইলে মোটামুটি কাজ শেষ। তো যখন হচ্ছে আমাদের পোস্ট রেডি হয়ে যাবে, পোস্ট করার মতো বিষয়, তখন হচ্ছে আমরা লিঙ্কডইনে আসবো, পোস্ট করব। তখন হচ্ছে সেই বিষয়গুলো দেখাবো যে হচ্ছে আপনারা লিঙ্কডইনে কীভাবে পোস্ট করবেন। চাইলে হচ্ছে আপনারা আরও কিছু স্কিল অ্যাড করে নিতে পারেন, দেন হচ্ছে আপনারা সেভে ক্লিক করে দিবেন। তো আমি এখানে হচ্ছে র্যান্ডমলি কিছু স্কিল নিয়েছি, আপনারা হচ্ছে আপনাদের এর মতো স্কিল নিয়ে নেবেন। আর অলরেডি হচ্ছে আমি কিছু স্কিল আপনাদেরকে টপ স্কিলের এখানে অ্যাড করে দেখিয়েছি, যেগুলো হচ্ছে আমাদের এআই আর্টিস্ট বা এআই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কোন স্কিলগুলো থাকা জরুরি বা কোন স্কিলগুলোর সাথে হচ্ছে যায়, সেই কিওয়ার্ডগুলো এখানে দেখিয়েছি। এবং চাইলে হচ্ছে আপনারা জেমিনাই চ্যাটবোর্ড ইউজ করে আর একটু রিসার্চ করে স্কিলের কিওয়ার্ডগুলো বের করতে পারবেন। তো আমাদের লিঙ্কডইন প্রোফাইল হচ্ছে অপটিমাইজেশন করা শেষ, এখন হচ্ছে আমরা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো। এখন আমরা মূলত দেখব যে হচ্ছে আপনারা টুইটারে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কি হচ্ছে এটা প্রফেশনালি অপটিমাইজেশন করবেন। যদিও হচ্ছে বর্তমানে এখন টুইটার আরেকটি নাম হচ্ছে এক্স, কারণ হচ্ছে ইলন মাস্ক টুইটারকে কিনে নেওয়ার পরে এর নাম পরিবর্তন করে এক্স দেয়, কিন্তু এখনও মানুষ একে টুইটার নামেই চিনে। তো যাই হোক, তো আমরা এখানে এক্স লিখে সার্চ করলাম, তো এক্স বা টুইটার দুইটা একই। তো ফার্স্টে যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে এখান থেকে হচ্ছে আপনার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনার নাম দিবেন। এখানে হচ্ছে ফোন নাম্বারের বদলে হচ্ছে ইউজ ইমেল ইনস্টেড, এখানে ক্লিক করে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে নেবেন। তো আমি হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটি নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আমার ইমেল অ্যাড্রেস দেওয়া শেষ, এখন হচ্ছে আমি ডেট অফ বার্থ দিব। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। তো এখানে হচ্ছে ভেরিফিকেশন চেয়েছে, তো আমি হচ্ছে ভেরিফিকেশন করে নেব। তো এটা ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে আমার মেইলে হচ্ছে একটি কোড যাবে, তো এখান থেকে হচ্ছে আমার মেইল থেকে ভেরিফিকেশন কোডটি নিয়ে নিব। তো এই হচ্ছে আমাদের ভেরিফিকেশন কোড, তো কোডটি কপি করে নিয়ে এখানে হচ্ছে পেস্ট করে দিব। দেন নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আমার হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা শেষ, সেখান থেকে হচ্ছে আমাকে একটি প্রোফাইল ফটো দিয়ে নিতে হবে। প্রোফাইল ফটো ক্রিয়েট করা আছে, তো এখান থেকে হচ্ছে আমরা প্রোফাইল ফটোটা সিলেক্ট করে নেব। তো এখান থেকে হচ্ছে আমরা ইউজার নেমটা দিয়ে নিব, যে ইউজার নেমটা হচ্ছে আমরা সচরাচর সব জায়গায় ব্যবহার করেছি। তো আমাদের ইউজার নেম দেওয়া শেষ, এরপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে হচ্ছে স্কিপ ফর নাও, এখান থেকে হচ্ছে কিছু ক্যাটাগরি আমি সিলেক্ট করে নিচ্ছি। নেক্সটে ক্লিক করলাম। হচ্ছে আমাদেরকে দু একজনকে ফলো করতে হবে, তো ইলন মাস্ককে ফলো করে দিলাম। দেন হচ্ছে নেক্সট। আচ্ছা, তো আমাদের হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা শেষ, এখন হচ্ছে আমাদের আরও কিছু অপটিমাইজেশন আছে এর জন্য। আচ্ছা, তো প্রোফাইলে ক্লিক করে পুরো প্রোফাইলে আসলাম। তো আসার পরে এখান থেকে হচ্ছে আমাদেরকে হচ্ছে একটা কভার ফটো বা টুইটারের জন্য হেডার দিতে হবে। তো এখানে ক্লিক করব এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে টুইটার যে হেডার আছে, তো হেডার সাইজটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, টুইটারের হেডার সাইজ হচ্ছে 1500 বাই 500 পিক্সেল। তো আমরা হচ্ছে আবার ঠিক আগের মতো করে ক্যানভাতে যাব। তো ইতিমধ্যে যেহেতু হচ্ছে আপনারা ক্যানভাতে রিসাইজ করতে পারেন, আমরা ইতিমধ্যে হচ্ছে আচ্ছা, তো হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন যে হচ্ছে ক্যানভাতে কীভাবে রিসাইজ করতে হয় ফটো, যেটা হচ্ছে ইতিমধ্যে আমি শুধুমাত্র ফেসবুকে কভার ফটো বানিয়ে সেই একই কভার ফটো আমি পিন্টারেস্টও ব্যবহার করেছি, লিঙ্কডইনও ব্যবহার করেছি। ঠিক একইভাবে হচ্ছে আপনার ক্যানভাতে রিসাইজ করা হচ্ছে, সেটা টুইটার যে হেডার আছে হেডারের সাইজে করে নেবেন এবং কি সেটা হচ্ছে এখানে আপলোড করে দেবেন। তো আমি এই পার্টটা স্কিপ করতেছি। আচ্ছা, তো আমাদের টুইটারে যে হেডার আছে, তো সেই হেডারটি হচ্ছে এখানে আমরা আপলোড করে দিলাম। তো এখান থেকে হচ্ছে আপনারা বায়ো দিয়ে নেবেন। বায়ো হচ্ছে আমরা ফেসবুকে যে বায়োটা ইউজ করছি
সেই একই বায়োটা হচ্ছে এখানে দিয়ে দিব। দেন হচ্ছে আপনার লোকেশন। তো আপনি এখানে লোকেশন দিয়ে নিলেন। দেন হচ্ছে ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে। অ্যান্ড দেন হচ্ছে আপনার বার্থ ডেট এখানে সিলেক্ট করা আছে। বার্থ ডেটটা এডিট করে নিলাম আমি, কারণ হচ্ছে বার্থ ডেটটা হচ্ছে এখানে বেশি আগে দেওয়া আছে। তো এরপরে এখান থেকে হচ্ছে চাইলে চেঞ্জ করে দিতে পারবেন, পাবলিক করে দিতে পারবেন। তো এটা হচ্ছে আমি এখন অনলি ইউ বা শুধুমাত্র আমি দেখবো এটা করে রাখতেছি। অ্যান্ড দেন হচ্ছে ক্রিয়েট এক্সপ্যান্ডেড বায়োতে ক্লিক করবেন। করার পর হচ্ছে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে হচ্ছে আপনারা চাইলে আরও কিছু বায়ো অ্যাড করতে পারবেন। তো এখানে হচ্ছে আমি আমার লিঙ্কডিনের যে হচ্ছে আমরা অ্যাবাউটটা দিয়েছিলাম, এটা হচ্ছে এখানে দিয়ে নিচ্ছি। তো সেভে ক্লিক করলাম। করার পর হচ্ছে আপনারা চাইলে এখান থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে নিতে পারবেন ওয়ার্ক হিস্ট্রি থেকে। তো অ্যাড এক্সপিরিয়েন্স, দেন হচ্ছে এখান থেকে আপনার জব টাইটেল, কোম্পানি, দেন হচ্ছে সে কোম্পানির লোকেশন, দেন হচ্ছে আপনি যে এখনও এখানে কাজ করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার এটা সিলেক্ট করে দিবেন। দেন অনেকটা হচ্ছে আমরা লিঙ্কডিনে যেভাবে হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যাড করেছিলাম অনেকটা হচ্ছে সেভাবেই আপনারা চাইলে হচ্ছে টুইটারও আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন। তো এই আর কি, এক্সপিরিয়েন্স অ্যাড করার পরে এতে সেভে ক্লিক করলে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স অ্যাড হয়ে যাবে। তো আমাদের কাজ হচ্ছে মোটামুটি শেষ। এখন আমরা আবার হচ্ছে প্রোফাইল। আচ্ছা, তো আবার এখান থেকে এডিট এক্সপেন্ডেড বায়ো, দেন হচ্ছে এটা ঠিক আছে, এটা আমাদের সেভ করা আছে। দেন হচ্ছে ব্যাকে গেলাম। দেন হচ্ছে সুইচ টু প্রফেশনালে ক্লিক করবো। সুইচ টু প্রফেশনালে ক্লিক করার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ। দেন এখান থেকে হচ্ছে আপনি কিছু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে নেক্সটে যাব। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আপনি কী হিসেবে আপনার প্রোফাইলটা ক্রিয়েট করতে চাচ্ছেন। তো আপনি যেহেতু সার্ভিস প্রোভাইড করবেন, তো এখান থেকে হচ্ছে বিজনেস এটা থাকবে। তো নেক্সটে ক্লিক করলেন। তো করার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে একটু রিফ্রেশ দিয়ে নেবেন। তো আমি ক্লিক করবেন। করার পরে হচ্ছে আপনার প্রোফাইলটি কিন্তু প্রফেশনাল মোডে কনভার্ট হয়ে গেছে। তো এখানে হচ্ছে কিছু টাস্ক আছে, যে টাস্কগুলো হচ্ছে আপনাকে কমপ্লিট করতে হবে। এর মধ্যে একটি হচ্ছে আপনাকে অন্তত 4 জনকে ফলো করতে হবে। এটা হচ্ছে র্যান্ডমলি আপনি 3 থেকে 4 জনকে ফলো করে নিলেন শুধুমাত্র এখান থেকে টাস্কটা কমপ্লিট হওয়ার জন্য। দেন হচ্ছে আপনি ব্যাকে আসলেন। তো আসার পরে হচ্ছে রিফ্রেশ করলেন। এখান থেকে হচ্ছে ফলো 3 টপিকস, এখান থেকে ক্লিক করলেন। করার পরে হচ্ছে এখান থেকে যে কোনো 3টা টপিক হচ্ছে আপনি নিয়ে নেবেন আপনার মতো করে। হচ্ছে 3টা টপিক সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে ব্যাকে যাবেন। দেন হচ্ছে হ্যাঁ, এখন কিন্তু হচ্ছে আপনার এখানে আর কিছু শো করতেছে না, আপনার প্রোফাইলটি ক্রিয়েট হয়ে গেছে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার হচ্ছে পোস্ট করতে হবে। তো আমরা হচ্ছে ফেসবুকে যখন কোনো কিছু একটা পোস্ট করি সেই একই জিনিস পিন্টারেস্টে পিন বলা হয় এবং টুইটারে টুইট বলা হয়। যদিও হচ্ছে একসময় টুইট বলা হতো, বাট এখন কী বলা হয় এটা এখন আপাতত আমি জানি না। তো অনেকে হচ্ছে এটাকে টুইট বলে থাকে, আর যেটা হচ্ছে আমরা মূলত পোস্ট করি। তো পরবর্তীতে যখন হচ্ছে আমরা পোস্ট রেডি করবো, আমরা হচ্ছে যখন বিভিন্ন ধরনের পোস্টার মেক করবো, এআই কন্টেন্টগুলো ক্রিয়েট করবো, দেন হচ্ছে তখন আমরা দেখবো এগুলো হচ্ছে কীভাবে আমরা এখানে টুইটারে আপলোড করবো, কোন ধরনের হ্যাশট্যাগ ইউজ করলে হচ্ছে সেটা যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের কাছে যাবে, তারা হচ্ছে আমাদেরকে মেসেজ দিবে। ঠিক আছে? আর যখন হচ্ছে আমরা কন্টেন্টগুলো ক্রিয়েট করা শিখে যাবো, তখন হচ্ছে আমরা পোস্টের বিষয়গুলো বা টুইটের বিষয়গুলো হচ্ছে দেখাবো। তো এখন হচ্ছে আমরা Behance এ কীভাবে আপনারা প্রোফাইল ক্রিয়েট করবেন সেই বিষয়টি দেখাবো। আচ্ছা, তো আমাদের হচ্ছে টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ এবং কি হচ্ছে অপটিমাইজেশন করা শেষ। এখন হচ্ছে আমরা Behance এ আমাদের প্রোফাইল ক্রিয়েট করব। আসলে Behance কি? Behance হচ্ছে মূলত একটি পোর্টফোলিও সাইট, যেখানে হচ্ছে আপনি আপনার কাজগুলো খুব সুন্দরভাবে সাজাতে পারবেন এবং কি সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন হাই কোয়ালিটিতে। অনেক সময় দেখা যায় যে হচ্ছে অনেক বায়াররা এসে বলে যে হচ্ছে আমি শুধুমাত্র তোমার কাজগুলো দেখতে চাই। তো সেক্ষেত্রে হচ্ছে এটা অনেকটা আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের মতো কাজ করবে। কারণ আপনি যদি আপনার ফেসবুক আইডির লিঙ্ক দেন বা হচ্ছে আপনার কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্ক দেন বা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মের লিঙ্ক দেন, সেখানে হচ্ছে আপনার কাজের সাথে সাথে কিছু পোস্ট থাকবে বা আর অন্যান্য বিষয়গুলো থাকবে। আর একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকা মানে এখানে শুধুমাত্র আপনার কাজগুলো থাকবে। একজন ক্লায়েন্ট বা যিনি আপনাকে কাজ দিতে চাচ্ছে তিনি হচ্ছে সুন্দরভাবে ঢুকে সাইটটিতে শুধুমাত্র আপনার কাজগুলো দেখবে, যেটা হচ্ছে আপনার কাজগুলোর উপরে ক্লায়েন্টের ফোকাস ধরে রাখতে সাহায্য করবে।
তার জন্য হচ্ছে যেহেতু হচ্ছে আমরা এআই ফটো এবং ভিডিও নিয়ে কাজ করব, মানে এআই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করব। সো আমার কাছে হচ্ছে বিহান্সে পোর্টফোলিও ক্রিয়েট করাটা যুক্তিযুক্ত মনে হয়েছে। তো আমি হচ্ছে এখন বিহান্সে কীভাবে আপনারা প্রোফাইল ক্রিয়েট করবেন এবং কী হচ্ছে সেটা অপটিমাইজেশন করবেন, এই বিষয়টা আপনাদেরকে দেখাবো। তো এর জন্য হচ্ছে আপনাদেরকে সিম্পলি বিহান্স লিখে সার্চ করতে হবে। আচ্ছা, তো বিহান্স লিখে সার্চ করার পরে এখান থেকে হচ্ছে আপনাদের প্রথম যে লিঙ্কটা আছে এটার উপরে ক্লিক করবেন। তো করার পরে হচ্ছে আপনাদের এরকম একটা প্রোফাইল ইন্টারফেস নিয়ে আসবে। দেন এখান থেকে হচ্ছে আপনারা সাইন ইনে ক্লিক করবেন। তো সাইন ইনে ক্লিক করার পরে হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে হচ্ছে এখানে আপনার মেইল অ্যাড্রেসটি দিতে হবে। তো আমি হচ্ছে এখানে আমার মেইল অ্যাড্রেসটি দিয়ে নিচ্ছি। আচ্ছা, মেইল অ্যাড্রেস দিয়ে নিলাম। এখন হচ্ছে এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নেব। দেন কন্টিনিউতে ক্লিক করলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পরে হচ্ছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে নেবেন। দেন হচ্ছে আপনার বার্থ ডেট। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো হচ্ছে এক সাইটে বার্থ ডেট এক এক রকম দিচ্ছেন। দেখেন, আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে প্রোফাইলগুলো ক্রিয়েট করতেছি, যে হচ্ছে আপনারা কীভাবে প্রোফাইলগুলো ক্রিয়েট করবেন এবং কি অপটিমাইজেশন করবেন। তো যার কারণে হচ্ছে আমি এক একটা সাইটে আমার মতো করে বার্থ ডেটগুলো দিয়ে নিচ্ছি। এখান থেকে হচ্ছে এটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনারা দুটো অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে আপনি কি ফ্রিল্যান্সার হিসেবে এখানে পোর্টফোলিওস ক্রিয়েট করতে চান, নাকি হচ্ছে একজন হায়ারার মানে হচ্ছে আপনি কাউকে দিয়ে কাজ করাতে চাচ্ছেন। তো আপনি যেহেতু হচ্ছে সার্ভিস প্রোভাইড করবেন, তার মানে হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন, তো আপনি হচ্ছে ফার্স্ট অপশনটা সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে এখান থেকে কিছু বিষয় হচ্ছে আপনি সিলেক্ট করে নেবেন, যেমন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, দেন হচ্ছে মোশন, প্রোডাক্ট ডিজাইন, অ্যাডভার্টাইজিং, দেন হচ্ছে ক্রিয়েটিভ চ্যালেঞ্জ, তো দেন হচ্ছে সিএমআই কাস্টম ফিট। আচ্ছা, তো আমাদের হচ্ছে প্রোফাইলটি ক্রিয়েট হয়ে গেছে। দেন হচ্ছে উপরে ডান দিকে কর্নার এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করব। করার পরে হচ্ছে এখানে হচ্ছে আপনার প্রোফাইল ফটোটি সিলেক্ট করে নেবেন আর হচ্ছে একটু ব্যানার অ্যাড করে নেবেন। এখানে হচ্ছে ব্যানার সাইজটি দেওয়া আছে। তো প্রোফাইল ফটোটি এডিট প্রোফাইল ইনফোতে ক্লিক করবেন। এডিট প্রোফাইল ইনফোতে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে প্রোফাইল ফটোটি আপলোড করবেন। তো আমার প্রোফাইল ফটোটি আপলোড করা শেষ। দেন হচ্ছে আপনি এখানে কী হিসেবে কাজ করতে চাচ্ছেন সেটা হচ্ছে খুব শর্টকাটে দিয়ে নেবেন। তো হচ্ছে আমি এখানে দিয়ে নিচ্ছি। আচ্ছা, তো হেডলাইন দিলাম। দেন আপনি যদি কোনো কোম্পানিতে জব করে থাকেন চাইলে সেটা এখানে দিতে পারেন, আর না চাইলে দরকার নাই। দেন হচ্ছে লোকেশন বাংলাদেশ, সিটি হচ্ছে আমি ঢাকা দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। আর ওয়েবসাইটের জায়গায় হচ্ছে আপনারা চাইলে আপনাদের মেইল অ্যাড্রেসটা দিয়ে নিতে পারেন। এখানে মেইল অ্যাড্রেসটা দেওয়ার কারণ হচ্ছে আমি আপনাদেরকে পরে বলবো। দেন হচ্ছে এখান থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা হচ্ছে অ্যাড করে নেবেন। আচ্ছা, তো ঠিক একইভাবে এখান থেকে হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে নিতে পারবেন। দেন হচ্ছে আপনার এডুকেশন হচ্ছে যেটি বা হচ্ছে আপনি যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করতেছেন বা করেছেন। দেন হচ্ছে এখানে ওয়েবসাইট, দেন হচ্ছে লোকেশন, দেন হচ্ছে সিটি, দেন হচ্ছে আপনার চাইলে এখানে ডিগ্রিটা অ্যাড করে দেবেন। দেন হচ্ছে আপনারা কবে হচ্ছে সেখানে পড়াশোনা শুরু করেছিলেন এবং কি হচ্ছে কবে শেষ করেছেন, এগুলো সব দিয়ে নেবেন। তারপর হচ্ছে এখানে আপনার ডিটেল অ্যাড করে নেবেন। করার পর হচ্ছে এখানে অ্যাড এডুকেশনে ক্লিক করার পরে হচ্ছে আপনার এই বিষয়গুলো অ্যাড হয়ে যাবে। দেন হচ্ছে আপনারা কোন কোন ভাষায় পারদর্শী এটা হচ্ছে এখানে দিয়ে নেবেন। তো আমি হচ্ছে এখানে প্রফিসিয়েন্সি লেভেল হচ্ছে আপনারা কনভার্সেশনাল দিতে পারেন বা অ্যাডভান্স দিতে পারেন। তো হচ্ছে এখানে কনভার্সেশনাল দিয়ে নিলাম। দেন হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ, দেন হচ্ছে আপনারা চাইলে আরেকটা অ্যাড ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। মানে আপনি যে ভাষায় পারদর্শী সেগুলো হচ্ছে এখানে দিয়ে নেবেন। তবে ইংলিশটা বাংলাটা এই দুইটা রাখবেন। এই দুইটা রাখার পরে হচ্ছে আপনার চাইলে হিন্দি দিতে পারেন, যারা অ্যারাবিক আছে অ্যারাবিক দিতে পারেন।
দেন হচ্ছে আপনি এখানে কিছু স্কিল অ্যাড করে নেবেন। তো আমরা হচ্ছে স্কিলের জন্য আমাদের যে স্কিলের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে এখানে দিব। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার স্কিলটা লেখার পরে একটা কমা দিলে হচ্ছে আপনার স্কিলটা হচ্ছে এখানে সেভ হয়ে যাবে। অ্যান্ড দেন আচ্ছা, তো আপনাদের কাজ মোটামুটি শেষ, এখানে আর কিছু করার দরকার নাই। তো এখন হচ্ছে আপনারা ব্যাক টু প্রোফাইলে ক্লিক করবেন। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে এখন আপনারা এখানে চাইলে আপনারা কিন্তু অলরেডি হচ্ছে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। আপনারা হচ্ছে এখানে টুইটার ক্রিয়েট করা হয়েছে, লিঙ্কডইন ক্রিয়েট করা হয়েছে, ইনস্টাগ্রাম ক্রিয়েট করা হয়েছে। আপনারা চাইলে হচ্ছে সেই প্রোফাইলগুলো হচ্ছে এখানে কানেক্ট করে দিতে পারবেন, মানে সেই অ্যাকাউন্টগুলো টুইটার, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামের। তো হচ্ছে এখানে কানেক্ট টুইটারে ক্লিক করবেন। করার পরে হচ্ছে এতে ক্লিক করবেন কানেক্টে। দেন ক্লিক করার পরে আপনাকে টুইটারে যে আপনার মেইল অ্যাড্রেসটি ব্যবহার করে খুলেছেন সেই মেইল অ্যাড্রেসটা এখানে দিবেন। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। করার পরে হচ্ছে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে আপনার কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, অথরাইজ অ্যাপ, দেন হচ্ছে অথরাইজ অ্যাপে ক্লিক করলে আপনার হচ্ছে এখান থেকে এই যে দেখেন আমাদের কিন্তু হচ্ছে নিচে ডান দিকে কর্নারে টুইটার লগ ইন সাকসেসফুল, ইউ মেড নিড টু রিফ্রেশ ইউর প্রিভিয়াস অ্যাপ অর ব্রাউজার টু ভিউ দ্য চেঞ্জ। তো এইভাবে করে হচ্ছে আপনারা ইনস্টাগ্রাম, লিঙ্কডইন অ্যাকাউন্টগুলো কানেক্ট করে নেবেন। দেন আপনার কানেক্ট হয়ে গেলে আবার হচ্ছে রিফ্রেশ করবেন। করার পরে হচ্ছে আপনি এখানে আসবেন। আসার পরে যখন রিফ্রেশ করবেন তো দেখেন এখানে কিন্তু আমাদের টুইটারটি লিঙ্কড হয়ে গেছে। ঠিক আছে, কীভাবে হয়তো আপনার লিঙ্কডিন এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো কানেক্ট করে নেবেন। আচ্ছা, তো এখানে হচ্ছে অ্যাবাউটে হচ্ছে একটা ডেসক্রিপশন দিবেন, যেমনটা হচ্ছে। তো দেন হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যাড এ কাস্টম সেকশনে ক্লিক করলে হচ্ছে আপনারা আরও কিছু বিষয় অ্যাড করতে পারবেন। যেমন হচ্ছে আপনারা চাইলে যদি কোনো বিষয় সম্পর্কে অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে, চাইলে হচ্ছে সেখান থেকে টাইটেল দিয়ে ডেসক্রিপশন দিয়ে অ্যাড করে দিতে পারবেন অ্যাড এ কাস্টম সেকশন থেকে। তো হচ্ছে আমাদের মোটামুটি গুছানো শেষ। দেন হচ্ছে আমরা যদি ব্যাক টু প্রোফাইলে ক্লিক করি, এই যে দেখেন আমরা তখন সেখানে ওয়েবসাইটের জায়গায় মেইল অ্যাড্রেসটা দেওয়ার রিজন ছিল হচ্ছে আপনার প্রোফাইলের এখানে আপনার মেইল অ্যাড্রেসটা শো করেছে। এরকম সময় অনেক সময় এরকম হয় যে বায়াররা হচ্ছে যখন আপনার প্রোফাইল ভিজিট করে তাদের বিহান্সে প্রোফাইল থাকে না। যখন হচ্ছে আপনি আপনার কাজগুলো এখানে হচ্ছে পোস্ট করবেন বা হচ্ছে আপনার এখানে সাজাবেন, তখন আপনি নির্দিষ্ট কিছু কিওয়ার্ড ব্যবহার করবেন। তো সেই কিওয়ার্ডগুলো লিখে যখন বায়াররা সার্চ করবে তখন হচ্ছে যখন হচ্ছে আপনার কাজের সাথে কিওয়ার্ডগুলো মিলে যাবে তখন কিন্তু হচ্ছে আপনার কাজগুলো গুগলে শো করবে, ঠিক আছে, সার্চ ইঞ্জিনে শো করবে। তখন হচ্ছে তারা সেই লিঙ্ক থেকে ক্লিক করে আপনার প্রোফাইলে আসবে। তো অনেক সময় বায়ারদের হচ্ছে বিহান্সে প্রোফাইল ক্রিয়েট করা থাকে না, তো তারা চাইলে আপনার ইমেইলে ক্লিক করে আপনার সাথে খুব সহজে যোগাযোগ করতে পারবে। তো আমাদের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। দেন হচ্ছে আমরা যখন এই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব তখন হচ্ছে এখানে আমাদের কাজগুলো আস্তে আস্তে পোস্ট করতে পারবো। আর এখানে আপনারা ব্যানারটা কীভাবে অ্যাড করবেন সেটা তো অলরেডি আপনারা বুঝে গেছেন। তো এখানে হচ্ছে ব্যানারের উপরে ক্লিক করবেন, করার পরে হচ্ছে আপনারা ব্যানার সিলেক্ট করে নেবেন। আর এখানে হচ্ছে ব্যানার সাইজটা দেওয়া আছে যেটা হচ্ছে 3200x410। তো আপনার ইতিমধ্যে হচ্ছে ক্যানভা ইউজ করে পিন্টারেস্ট, টুইটার, ফেসবুক কীভাবে হচ্ছে ব্যানার ক্রিয়েট করবেন এটা শিখে গেছেন, এবং কি হচ্ছে একটা মাত্র ব্যানার কীভাবে হচ্ছে বারবার ইউজ করতে পারবেন সেই বিষয়টি হচ্ছে আপনারা এখন বুঝেন। তো আশা করি যে হচ্ছে আপনারা বিহান্স প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন খুব সহজে। দেন হচ্ছে আমরা দেখাবো যে হচ্ছে আপনারা কীভাবে টিকটক ভিডিও প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এরপরে হচ্ছে ইউটিউবে। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে হচ্ছে আপনারা কীভাবে টিকটকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এর জন্য আমি হচ্ছে আমার ফোনে এসেছি। তো ফোন থেকে আমি হচ্ছে টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। তো টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখান থেকে হচ্ছে আপনারা নিচে ডান দিকে কর্নারে প্রোফাইলের উপরে ক্লিক করবেন। তো প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনাদের অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। আমি আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনারা এখান থেকে হচ্ছে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। করার পরে এখান থেকে হচ্ছে আপনি আপনার একটি মেইল অ্যাড্রেস সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমি একটি মেইল অ্যাড্রেস সিলেক্ট করে নিলাম। তো মেইল অ্যাড্রেসটি সিলেক্ট করার পরে এখান থেকে কিছুক্ষণ লোডিং নেবে। আচ্ছা, তো লোডিং নেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার বার্থ ডেটটি দিয়ে কন্টিনিউ করে দিবেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কন্টিনিউ করলাম। তো
তো কন্টিনিউ করার পরে কিছুক্ষণ হ্যাঁ, এখন হচ্ছে আপনাকে নিকনেম দিতে হবে। তো নিকনেম হচ্ছে আমাদের যে আইডি আছে ওই আইডি অনুযায়ী দিব, দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। আপনাদের হচ্ছে বারবার জিমেল দিয়ে লগ ইন করে পেজটা আসতে পারে, আসলে হচ্ছে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে এটি হচ্ছে কেটে দেবেন। আচ্ছা, তো দেখেন আমাদের কিন্তু আইডিটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে হচ্ছে কিছু অপটিমাইজেশন করতে হবে। এর মধ্যে সবথেকে প্রধান যে মেইন বিষয়টি সেটি হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা। তো এর জন্য হচ্ছে আপনাকে উপরে এখানে ক্লিক করতে হবে। পরে এখান থেকে হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। দেন এখান থেকে হচ্ছে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সট, নেক্সট, নেক্সট। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো প্রফেশনাল সার্ভিসেস, তো আমরা এখান থেকে হচ্ছে প্রফেশনাল সার্ভিসেস এই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেব। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাকে একটা বিজনেস মেইল অ্যাড্রেস অ্যাড করতে হবে। আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন বা পরে কোনো সমস্যা নেই। তো আপাতত হচ্ছে আমি এটা স্কিপ করে দিচ্ছি। আর অবশ্যই হচ্ছে আপনারা এখানে যে বিজনেস মেলটা ইউজ করবেন সেই বিজনেস মেলটা হচ্ছে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য যেন একই থাকে। আমি আবারও বলতেছি, আপনি যেই মেলটা বিজনেস মেল হিসেবে ব্যবহার করবেন সেই মেলটা দিয়ে কখনোই আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাকাউন্টগুলো খুলবেন না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ভিডিও প্ল্যাটফর্মে যেমন ইউটিউবে, টিকটকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে মেলটি ইউজ করবেন সেই মেলটা শুধুমাত্র আপনি জানবেন আর অন্য কেউ জানবে না। এক্ষেত্রে হচ্ছে এটা আপনাদেরকে হ্যাকিংয়ের হাত থেকে বাঁচাবে। দেন হচ্ছে স্কিপ। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনাকে বায়ো অ্যাড করতে হবে। তো আপনি এখান থেকে হচ্ছে আপনার বায়ো অ্যাড করে নেবেন। আমরা ফেসবুকে যে বায়োটা দিয়েছি সেই বায়োটা হচ্ছে এখানে অ্যাড করে নেব। তো আমাদের অ্যাকাউন্টে হচ্ছে মূলত বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে। দেখেন বিজনেস অ্যাকাউন্টে যে কনভার্ট হয়েছে আমরা সেটা কীভাবে বুঝবো? এখান থেকে হচ্ছে আবার সেটিংস আসার পর অ্যাকাউন্টে আসার পর এখান থেকে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট লেখাটা আসবে। যদি আপনার অ্যাকাউন্টে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট না হতো তাহলে হচ্ছে এই লেখাটা আসবে না। দেন হচ্ছে আমরা আরও কিছু বিষয় এখান থেকে অপটিমাইজেশন করে নেব। আচ্ছা, তো আমাদের হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা শেষ। সেখানে আমাদের আরও কিছু কাজ আছে যেগুলো হচ্ছে আমাদেরকে করে নিতে হবে। তো এর জন্য হচ্ছে আমরা কী করব? তো এর জন্য হচ্ছে আমাদেরকে প্রাইভেসিতে ক্লিক করতে হবে। তো প্রাইভেসিতে ক্লিক করলাম। করার পরে দেন হচ্ছে এখান থেকে আমাদের এই বিষয়গুলো অন করে দিতে হবে। আমাদের আগে থেকে অন করা আছে। দেন হচ্ছে এটা আপনারা চাইলে হচ্ছে অন রাখতে পারেন বা অফ রাখতে পারেন। এটা আসলে কি? এটা হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে বা কল লিস্টে যদি মানে ফোন নাম্বার লিস্টে যদি কোনো ফ্রেন্ড টিকটক ইউজ করে থাকে বা আপনার পরিচিত কেউ টিকটক ইউজ করে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার আইডিটা তাদের সাজেশনে যাবে বা তাদের সেখানে শো করবে। আর এটা যদি অন করে রাখেন তাহলে হচ্ছে ফেসবুকের আপনার কোনো ফ্রেন্ড যদি হচ্ছে টিকটক ইউজ করে তাহলে হচ্ছে সে টিকটকে আসার পর আপনার আইডিটা খুব সহজে পাবে। তো এই আর কি। দেন হচ্ছে লোকেশন সার্ভিস, এটা আপাতত কিছু করার দরকার নেই, যেমন আছে এরকমই থাকুক। দেন হচ্ছে রিউজ কন্টেন্ট। আচ্ছা, এটা যদি আপনি হচ্ছে অন করে দেন তাহলে হচ্ছে আপনার কন্টেন্ট আরেকজন ব্যবহার করতে পারবে বা হচ্ছে আরেকজন ব্যবহার করতে পারবে বলতে হচ্ছে এখানে ডুয়েট করতে পারবে বা আরেকজন সেটা হচ্ছে ইউজ করতে পারবে। এখানে অলরেডি বলা আছে ভিউ অ্যান্ড রিমুভ পোস্টস রিউজ ইন ডুয়েট, স্টিচ, স্টোরিজ অর স্টিকার্স। তো আপনারা চাইলে হচ্ছে এটা ফ্রেন্ড রাখতে পারেন বা এভরিওয়ান, তাও তো এটা এভরিওয়ানই থাক। তো দেন হচ্ছে আমরা ব্যাকে আসবো। তো আসার পরে your TikTok profile to be displayed when people open links you shared outside of TikTok. আচ্ছা, এই বিষয়টা হচ্ছে ধরেন আপনি কোনো একটা লিঙ্ক শেয়ার করেছেন আপনার ভিডিওর যেটা হচ্ছে টিকটক প্ল্যাটফর্মের বাহিরে। তো অনেক সময় দেখা যায় অনেকের ফোনে টিকটক ইনস্টল করা থাকে না। তো তাকে হচ্ছে যখন লিঙ্কে ক্লিক করার পরে কোনো একটা ব্রাউজারে রিডাইরেক্ট করে নিয়ে যায় বা কোনো ব্রাউজারে নিয়ে যায়, তখন হচ্ছে যদি আপনার এই অপশনটা অন থাকে তাহলে হচ্ছে তারা খুব সহজে টিকটক প্ল্যাটফর্ম ছাড়াও অন্য কোনো প্ল্যাটফর্মে আপনার কন্টেন্টটা দেখতে পারবে। তো এটা অনই থাকুক, আমি যেহেতু অন রাখলাম। দেন হচ্ছে ডাউনলোড, যদি হচ্ছে আপনি চান যে আপনার ভিডিও অন্য কেউ ডাউনলোড করতে পারবে তাহলে হচ্ছে এটা অন রাখবেন। এটা হচ্ছে আমরা চাচ্ছি না, তো এটা অফ করে দিলাম। দেন হচ্ছে ফলোয়িং লিস্ট, আপনি হচ্ছে কাদেরকে ফলো করছেন, আপনি মূলত হচ্ছে কাদেরকে ফলো করতেছেন সে বিষয়ে যদি অন্য কেউকে দেখাতে চান সেক্ষেত্রে হচ্ছে এভরিওয়ান, আর যদি না দেখাতে চান সেক্ষেত্রে অনলি ইউ। তো আমি এখানে অনলি ইউ করে দিলাম। দেন হচ্ছে আমরা ব্যাকে যাব। যাওয়ার পরে হচ্ছে লাইকড ভিডিও, আপনি কোন কোন ভিডিওগুলো পছন্দ করছেন তো যেগুলো হচ্ছে আপনার লাইক দেবেন সেটা হচ্ছে অনলি ইউ করে রাখবেন। দেন হচ্ছে আমাদের কাজ মোটামুটি শেষ। দেন হচ্ছে আমরা ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড পারমিশনে ক্লিক করলাম। তো করার পরে হচ্ছে
আপনারা এখান থেকে হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশনটি অন করে নেবেন। বিষয় গুরুত্বপূর্ণ এখান থেকে অডিয়েন্স কন্ট্রোল যেটা, ঠিক আছে? এটার উপরে ক্লিক করবেন। তো এখানে কী লেখছে যে লিমিট ইউর প্রোফাইল ফিউচার ভিডিওস অ্যান্ড লাইভ স্ট্রিমস টু দোজ এজড 18 অ্যান্ড ওল্ডার, ইউ ওন্ট বি এবল টু চেঞ্জ দিস ফর ইন্ডিভিজুয়াল কন্টেন্ট। আচ্ছা, আপনার কন্টেন্টগুলো যদি হচ্ছে 18 বছরের উপরে মানুষের জন্য হয়, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে এটা অন করে দেবেন। আর যদি চান যে না 18 বছরের নিচের মানুষের জন্য হচ্ছে আপনার কন্টেন্টগুলো দেখুক, তাহলে এটা অফই থাকবে। তো এটা হচ্ছে কিছু করার দরকার নেই, এটা হচ্ছে যেমন আছে আমরা তেমনই রাখবো। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে মোটামুটি শেষ। দেন হচ্ছে আমরা ব্যাকে যাব। যাওয়ার পরে হচ্ছে এখান থেকে এডিটে ক্লিক করলে আপনারা হচ্ছে খুব সহজে আপনাদের ইউজার নেম, পরে হচ্ছে বায়ো, দেন হচ্ছে আপনার প্রোফাইল পিকচারটা এখানে সিলেক্ট করে নিতে পারবেন। দেন হচ্ছে আপনারা চাইলে খুব সহজে এখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনার যে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে এখানে লিঙ্ক করে নিতে পারবেন, যেমন ইনস্টাগ্রাম, ইউটিউব। এখানে যখন হচ্ছে আপনি ক্লিক করবেন, তো ক্লিক করার পরে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করতে বলবে, মেইল আর পাসওয়ার্ড দিয়ে দেন লগ ইন করলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কানেক্ট হয়ে যাবে। তো একইভাবে হচ্ছে আপনি ইউটিউব বা হচ্ছে আরও পিন্টারেস্ট আর অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে আপনারা খুব সহজে লিঙ্ক করে নিতে পারবেন। তো হচ্ছে আমাদের টিকটক প্রোফাইল ক্রিয়েট করা শেষ। এখন হচ্ছে আমরা দেখবো যে হচ্ছে ইউটিউবে আপনারা কীভাবে একটি ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করবেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা দেখবো যে হচ্ছে আপনারা কীভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং কি ক্রিয়েট করার পরে হচ্ছে সেই চ্যানেলটিকে অপটিমাইজেশন করবেন। যাদের ইতিমধ্যে হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে তাদের ভিডিওটা না দেখলেও চলবে। আর অনেকে হয়তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে রেখেছেন কিন্তু হচ্ছে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে পারেননি, তারা চাইলে হচ্ছে এই ভিডিওটা দেখে আপনার পার্সোনাল চ্যানেলকে হচ্ছে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে পারবেন। আর আপনারা যদি হচ্ছে নতুনভাবে ইউটিউব চ্যানেল খুলতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ হচ্ছে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় দেখানো হবে। আপনারা যদি স্কিপ করেন তাহলে হয়তো ওই বিষয়গুলো মিস করবেন। তো আমরা গুগলে আসার পরে ইউটিউব লিখে সার্চ করলাম, তো করার পরে হচ্ছে আমাদের প্রথম যে লিঙ্কটা আছে আমরা তার উপরে ক্লিক করব। তো আমরা হচ্ছে ইউটিউব চ্যানেলে আসলাম। তো আসার পরে আমরা উপরে ডান দিকে কর্নারে আমাদের যে জিমেল আছে, ইউটিউব চ্যানেল খোলার জন্য অবশ্যই হচ্ছে আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে। তো এখানে ক্লিক করব। তো করার পরে দেখেন আপনার যেহেতু হচ্ছে এই জিমেলের আন্ডারে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, এর জন্য হচ্ছে আপনাকে ক্রিয়েট চ্যানেল এখানে অপশন এসেছে। আপনারা হচ্ছে এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। আচ্ছা, তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে আপনাদেরকে হচ্ছে এরকম একটা পেজে নিয়ে এসেছে। এখান থেকে আপনারা আপাতত এইটাই রাখবেন, কারণ এখন হচ্ছে আপনারা যেটা খুলতেছেন এটা বলা যায় যে হচ্ছে একটি পার্সোনাল চ্যানেল। দেন হচ্ছে আমরা এখান থেকে পরবর্তীতে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করব। তো আমি এখন এখানে যেভাবে আছে ঠিক সেভাবে করে নিচ্ছি। দেন হচ্ছে আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে দেখেন আমাদের একটি চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখানে একটা বিষয় হচ্ছে আপনি একটি জিমেলের আন্ডারে একাধিক ব্র্যান্ড চ্যানেল খুলতে পারবেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই ইউটিউব ব্র্যান্ড চ্যানেল কী, বা ইউটিউব ব্র্যান্ড চ্যানেল খুললে এর সুবিধা কী? দেখেন, ইউটিউব ব্র্যান্ড চ্যানেল খুললে যে মেইন সুবিধা তা হলো সাপোজ আপনি আপনার চ্যানেলের অ্যাক্সেস খুব সহজে অন্য কাউকে দিতে পারবেন। অন্য কাউকে দিতে পারবেন বলতে, যেমন ধরুন আমরা যদি ফেসবুক পেজের কথা বলি বা হচ্ছে ফেসবুক গ্রুপের কথা বলি, আমরা কিন্তু চাইলে সেখানে হচ্ছে মডারেটর রাখতে পারি, এডিটর রাখতে পারি। লাইক ফেসবুক গ্রুপের জন্য হচ্ছে আমরা মডারেটর রাখতে পারতেছি, পেজের জন্য হচ্ছে পোস্টে কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য বা মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য মডারেটর রাখতে পারতেছি। ঠিক একইভাবে হচ্ছে আপনারা যদি ইউটিউব ব্র্যান্ড চ্যানেল কনভার্ট করেন, দেন হচ্ছে আপনি ইউটিউবের জন্য চাইলে এরকম কাউকে রাখতে পারবেন মডারেটর হিসেবে, যে শুধুমাত্র আপনার ভিডিও আপলোড করবে এডিট করে। তো এই সুবিধাগুলো পাবেন। এছাড়াও হচ্ছে আপনি চাইলে পরবর্তীতে আপনার চ্যানেলের যে ওনার আইডেন্টিটি সেটা হচ্ছে চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে অনেকে হচ্ছে চ্যানেল সেল করে বা নির্দিষ্ট সাবস্ক্রাইবার বা ভিউ হওয়ার পরে এই কাজগুলো হচ্ছে খুব সহজে করা যায় যদি আপনি চ্যানেলটিকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদেরকে আবার উপরে ডান দিকে কর্নারে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনার ইউটিউব স্টুডিওতে ক্লিক করতে হবে। তো আমরা ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করলাম। তো করার পরে এখান থেকে হচ্ছে কন্টিনিউ। আমাদেরকে এখান থেকে নিচে বাম দিকে কর্নারে সেটিংসে ক্লিক করতে হবে। তো সেটিংসে ক্লিক করলাম। তো করার পরে হচ্ছে এখান থেকে চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পরে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। তো অ্যাডভান্স সেটিংস দেন হচ্ছে আপনাকে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করবেন। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করার পরে আচ্ছা, তো এখানে আসার পরে আপনাকে হচ্ছে ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করার পরে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনারা হচ্ছে এখানে যে নামটি দিবেন সেই নামটি হলো অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের যে নাম হবে সেই নামটা। আর এখানে অবশ্যই নামটা এরকম দিবেন যাতে হচ্ছে নামটা মনে রাখা সহজ হয় এবং ইউনিক হয়।
যদি হচ্ছে নামটা ইউনিক না হয়, যখন আপনার চ্যানেলের 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন যে হচ্ছে আপনি যখন চ্যানেলটা ভেরিফাইড করতে যাবেন, ঠিক আছে? বা চ্যানেলের 1 লক্ষ সাবস্ক্রাইবার হলে হচ্ছে চ্যানেলের পাশে হচ্ছে একটি অনেকটা ভেরিফাইড টিক আসে, সেটা হচ্ছে আপনারা পাবেন না যদি হচ্ছে সেম একই নামে অন্য কোনো ইউটিউব চ্যানেল থাকে। তো অবশ্যই আপনারা চাইবেন যে হচ্ছে আপনাদের নামটা ইউনিক কিনা এবং কি এই নামে হচ্ছে ইউটিউবার অন্যান্য চ্যানেল আছে কিনা, যেটা হচ্ছে ইতিমধ্যে 1 লক্ষ সাবস্ক্রাইবার পার করেছে। ফেসবুকেও দেখে নেবেন যে হচ্ছে এই নামে, বা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মে দেখে নেবেন যে হচ্ছে এই নামে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা, যেটা হচ্ছে ফেমাস। যদি সাবস্ক্রাইবার কম থাকে প্লাস হচ্ছে সেই নামে কোনো প্রোফাইল ক্রিয়েট করা থাকলে যদি তার পপুলারিটি কম থাকে, তাহলে হচ্ছে আপনার সমস্যা হবে না। তো এখানে হচ্ছে আমি দিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো এখানে হচ্ছে হ্যান্ডেল বা ইউজার নেম যেটা বলে ইউটিউবের জন্য, তো হচ্ছে এটা এখানে আপনারা দিয়ে নেবেন। তো দিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা যেহেতু হচ্ছে এখানে অলরেডি এটা নিয়ে নিছে, আমরা এটাই দিয়ে দিলাম। আচ্ছা, তো আমাদের হচ্ছে দেওয়া শেষ। দেন হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে আমাদের এখন যে চ্যানেলটা ক্রিয়েট হলো, এটা কিন্তু হচ্ছে একটা ব্র্যান্ড চ্যানেল। তো ব্র্যান্ড চ্যানেল যেহেতু হচ্ছে আমাদের ক্রিয়েট হয়ে গেছে, এখন হচ্ছে আমাদেরকে চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে। কী করতে হবে? আমাদেরকে হচ্ছে উপরে বাম দিকে আমরা কীভাবে বুঝবো যে হচ্ছে ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট হয়েছে কিনা, উপরে ডান দিকে কর্নারে আবার এখানে ক্লিক করব। তো করার পর এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। দেখেন এখানে হচ্ছে 2টা চ্যানেল শো করতেছে। ফার্স্টের যে চ্যানেলটা আছে এটা হচ্ছে আপনার পার্সোনাল চ্যানেল, এটা হচ্ছে আমরা ইউটিউব মেইল থেকে হচ্ছে সরাসরি ক্রিয়েট করেছি। দেন হচ্ছে আমরা সেকেন্ডে যে চ্যানেলটা ক্রিয়েট করেছি এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড চ্যানেল। তো আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম। তো করার পরে হচ্ছে দেন এখান থেকে কাস্টমাইজ চ্যানেল। তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ। এখন আমাদেরকে কী করতে হবে? ইউটিউবের জন্য একটা ব্যানার দিতে হবে আর হচ্ছে একটি প্রোফাইল পিকচার দিতে হবে। তো আমরা হচ্ছে ইউটিউবের ব্যানার সাইজ হচ্ছে 2048 বাই 1152 এই সাইজে হচ্ছে ক্যানভাতে একটি কাভার ফটো বা ইউটিউবে সেই চ্যানেলের জন্য ব্যানার ক্রিয়েট করে নিব। তো আপনারা যারা ইতিমধ্যে ক্যানভা ইউজ করে ব্যানার ক্রিয়েট করতে পারেন, যেটা হচ্ছে আমি আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছি। তো ঠিক একইভাবে হচ্ছে আপনারা ব্যানারটি ক্রিয়েট করে নেবেন। তো আমি হচ্ছে চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, আচ্ছা ইউটিউবের ব্যানার ক্রিয়েট করার জন্য আপনাদেরকে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আমি না দেখালেও পারতাম কিন্তু আমাকে হচ্ছে এখানে দেখানো লাগতেছে। সেটা হচ্ছে আপনারা যখন ক্যানভাতে এখান থেকে ইউটিউব যে ব্যানার আছে সেই ব্যানারের সাইজে এখান থেকে রিসাইজ করে নেবেন। দেন হচ্ছে এখান থেকে আপনারা আপলোডে ক্লিক করবেন, আপলোড ফাইলে ক্লিক করবেন। করার পরে এই যে একটা ইমেজ, এই ইমেজটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দেবো। ইউটিউব চ্যানেল ব্যানারের জন্য হচ্ছে নির্দিষ্ট কিছু সেফ মার্ক আছে। অনেকে হচ্ছে ইউটিউব চ্যানেলের ব্যানার আপলোড করার পরে সেটা হচ্ছে মোবাইল ফোনে ভালো করে শো করে না বা পিসিতে ভালো করে শো করে না বা কোনো অংশ কেটে যায়, এই সমস্যাগুলো হয়। তো এর জন্য যে এই যে ইমেজটা আছে, ইমেজটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো এটা হচ্ছে আপনারা এখানে আপলোড করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে হচ্ছে এটা এখানে সিলেক্ট করে দেবেন। তো দেওয়ার পরে এটাকে হচ্ছে এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দেবেন। তো সেন্ড টু ব্যাক করার পরে এটা হচ্ছে এখান থেকে লক করে দিবেন। আচ্ছা, এখানে দেখেন আমরা হচ্ছে একটা নির্দিষ্ট রেশিও বা সাইজ দেখতে পারতেছি, যেটা হচ্ছে যারা টিভিতে দেখবে, টিভিতে হচ্ছে ফুল ব্যানারটা শো করবে। দেন হচ্ছে মোবাইলের জন্য ওই যে এখানে সেফ মার্ক দেওয়া আছে, এতটুকুর মধ্যে দিলে হচ্ছে ফোনের জন্য শো করবে, আর ডেস্কটপের জন্য হচ্ছে এই এরকম লম্বাভাবে শো করবে। তো আমরা চাইবো যে হচ্ছে মোবাইলের যে সেফ মার্কটা আছে এর মধ্যে আমাদের সবগুলো বিষয় রাখার জন্য। তার জন্য আমাদেরকে কী করতে হবে? এর জন্য হচ্ছে আমাদেরকে আমাদের বিষয়গুলো হচ্ছে এই মোবাইলের যে সেফ মার্ক আছে এর মধ্যে নিয়ে আসতে হবে। তো তো এখান থেকে হচ্ছে আমরা আবার লেয়ার অপশনে যাব। তো লেয়ার অপশনে যাওয়ার পরে শো লেয়ারে ক্লিক করব। তো শো লেয়ারে ক্লিক করার পরে এই যে ইমেজটা আছে, যেটা হচ্ছে আমরা লক করে রেখেছিলাম, এটা হচ্ছে এখান থেকে আনলক করে ডিলিট করে দিব। আচ্ছা, তো ডিলিট করে দিলাম। হচ্ছে আমাদের এখান থেকে দেখার মানে জিনিসটা হচ্ছে দেখাতে একটু আনপ্রফেশনাল লাগতেছে, কিন্তু যখন হচ্ছে আমরা এটা আপলোড দেখবো তখন হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। তো হচ্ছে আমাদের ইউটিউবের জন্য ব্যানার ক্রিয়েট করা শেষ। দেন এখান থেকে হচ্ছে আমরা শেয়ারে ক্লিক করবো, করার পরে হচ্ছে ডাউনলোড করে নেব। আচ্ছা, তো আমাদের ডাউনলোড হয়ে গেছে। দেন হচ্ছে আমরা আবার আমাদের ইউটিউব চ্যানেলটিতে আসলাম। এখান থেকে হচ্ছে আমরা ব্যানার ইমেজটি আপলোড করে নেব। তো ব্যানার ইমেজটি হচ্ছে এই দেখেন, এই যে সাইজটা হচ্ছে ভিউয়েবল অন অল ডিভাইসেস। ভিউয়েবল
অল ডিভাইসেস মানে হচ্ছে এটা হচ্ছে আপনার সকল ডিভাইসে সুন্দরভাবে শো করবে। এখান থেকে হচ্ছে ডান ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে আমাদেরকে প্রোফাইল পিকচারটা আপলোড করে নিতে হবে। দেন আমরা হচ্ছে প্রোফাইল পিকচারটা আপলোড করে নিলাম। আচ্ছা, তো এখানে নাম এগুলো চেঞ্জ করার দরকার নেই। এখন হচ্ছে আপনাকে একটা ডেসক্রিপশন দিতে হবে। আর ডেসক্রিপশনটা যেন হচ্ছে অবশ্যই এসইও ফ্রেন্ডলি হয়, আপনারা সেই বিষয়টা খেয়াল রাখবেন। তো এর জন্য হচ্ছে আমরা আবার জেমিনাইতে যাব। আচ্ছা, জেমিনাইতে আসার পরে আমরা এখানে বললাম, আচ্ছা আমি তোমাকে কিছু ধারণা দিচ্ছি আমার সম্পর্কে, এর উপর ভিত্তি করে। তো আমি হচ্ছে এখন জেমিনাইতে কী ধারণা দিব, আমি হচ্ছে এখানে আমাদের লিঙ্কডইনের জন্য যে হচ্ছে অ্যাবাউট বা বায়োটা লিখেছিলাম সেটা হচ্ছে এখানে আমরা পেস্ট করে দিব। আচ্ছা, তো এটি দেওয়ার পরে আমি এখানে আবার একটু অ্যাড করে দিচ্ছি যে হচ্ছে আচ্ছা, তো এটা সাবমিট করার পরে দেখি যে হচ্ছে আচ্ছা তারা আমাকে বাংলাতে দেখিয়ে দিয়েছে। দেন হচ্ছে আমি বলি যে হচ্ছে সব ইংরেজিতে। আচ্ছা দেখেন, আমি যখন হচ্ছে এখানে এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন লিখে দেওয়ার কথা বলেছি, তারা হচ্ছে আমার যে ডেসক্রিপশন আছে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কিওয়ার্ড ইউজ করেছে। যেমন হচ্ছে টেক্সট টু ইমেজ জেনারেশন, ডিজিটাল ইলিস্ট্রেশন, ভিজুয়াল স্টোরি টেলিং, এআই আর্ট। ঠিক আছে, তো দেন হচ্ছে আমরা এই ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি। কপি করে নিলাম, দেন হচ্ছে এখান থেকে ডেসক্রিপশনে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দেবেন। দেন অ্যাড ল্যাঙ্গুয়েজ, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে। আচ্ছা, তো আপনারা যেহেতু হচ্ছে বাংলাতে কন্টেন্ট এখানে আপলোড করবেন, এটা হচ্ছে আপনারা বাংলা দিয়ে নেবেন। দেন হচ্ছে ট্রান্সলেশন ইংলিশ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। অনেক সময় হচ্ছে যখন আপনারা সেটা হচ্ছে আপনার যদি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ বাংলা রাখেন, আপনারা যেহেতু যদি বাংলায় কন্টেন্ট মেক করেন, দেন হচ্ছে এটা বাংলা রাখবেন। দেন হচ্ছে ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ ইংলিশ। সাপোজ হচ্ছে যখন ফরেন ভিউয়াররা বা হচ্ছে ফরেন কান্ট্রির কোনো মানুষজন আপনার ভিডিওগুলো দেখবে, তাদের কাছে আপনার ভিডিওটা অটোমেটিক ট্রান্সলেটেড হয়ে যাবে। তো আপনারা যদি এই অপশনটা এখান থেকে অন করে দেন, তো অনেকে হচ্ছে বাংলা নাম ব্যবহার করে চ্যানেল খুলে থাকে, সেক্ষেত্রে হচ্ছে তাদের কাছে যখন ফরেন কান্ট্রি থেকে আপনার চ্যানেলটা ভিউ করা হবে, তাদের কাছে হচ্ছে চ্যানেলের নামটা ইংলিশে এখানে শো করবে যদি আপনি ইংলিশে দেন। এই আর কি। তো এখান থেকে হচ্ছে চাইলে চ্যানেল ডেসক্রিপশন দিতে পারেন, আর না চাইলে দেন হচ্ছে ডান দিয়ে দিলেন। দেন হচ্ছে আপনারা চ্যানেল ইউআরএল, তো চ্যানেল ইউআরএলটা হচ্ছে আপাতত হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারবেন না, কারণ হচ্ছে এখানে একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট আছে। খুব সম্ভবত 100 সাবস্ক্রাইবার যখন আপনাদের হয়ে যাবে, তখন হচ্ছে আপনারা চ্যানেলের ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন। এখানে হচ্ছে লিঙ্ক, এখান থেকে হচ্ছে আপনার যে অন্যান্য মিডিয়া প্লাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেটা লিঙ্ক করে নিতে পারবেন। তো আমি এখান থেকে হচ্ছে আপনি যেমন ধরুন আমি ইনস্টাগ্রামটা লিঙ্ক করে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো হচ্ছে আপনারা নিজেরা করে নেবেন। অ্যাকাউন্টটা লিঙ্ক করতে চান, তার নামটা হচ্ছে এখানে দিবেন। দেন হচ্ছে সেই সাইটের ইউআরএলটা হচ্ছে এখানে দিয়ে নেবেন। তো আমি হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রোফাইলে এসে হচ্ছে উপর থেকে লিঙ্কটা কপি করে নিলাম। দেন হচ্ছে এখানে ইউআরএল এখানে হচ্ছে পেস্ট করে দেবো। তো হচ্ছে আমাদের করা শেষ। দেন হচ্ছে এখানে আপনার একটা বিজনেস মেইল অ্যাড্রেস দেবেন। অবশ্যই মনে রাখবেন যে হচ্ছে আপনাদের বিজনেস মেইল অ্যাড্রেস যেন একটা হয়। আচ্ছা, তো আমাদের হচ্ছে এখানে বিজনেস মেইল অ্যাড্রেস দেওয়া শেষ। দেন হচ্ছে এখান থেকে আমাদের সব কিছু করা শেষ। তারপর হচ্ছে এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করব। তো পাবলিশে ক্লিক করার পরে আচ্ছা, আমাদের চ্যানেলটি হচ্ছে যা এখানে আমরা করেছি সব কিছু সেভ হয়ে গেছে। তো এখানে একটা বিষয়, এটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক কি, আপনি যদি হচ্ছে যদি আপনি নির্দিষ্ট কোনো একটি ওয়াটারমার্ক থাকে, সেটা যদি হচ্ছে এখানে আপলোড করে রাখেন এই সাইজে, দেন হচ্ছে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন হচ্ছে সেই ওয়াটারমার্কটা আপনার ভিডিওতে অটোমেটিকলি শো করবে। দেন হচ্ছে এখান থেকে আমাদেরকে আবার সেটিংসে ক্লিক করব। তো করার পরে এখান থেকে হচ্ছে চ্যানেল, দেন হচ্ছে এখান থেকে বেসিক ইনফো দিয়ে আপনার চ্যানেলের কান্ট্রিটা সেট করে নেবেন। তো হচ্ছে আপনারা যেহেতু বাংলাদেশ থেকে চ্যানেলটা পরিচালনা করবেন, তাহলে বাংলাদেশ দিয়ে নেবেন। দেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার কিওয়ার্ড দিতে হবে। আমাদের কিন্তু ইতিমধ্যে হচ্ছে জেমিনি থেকে কতগুলো কিওয়ার্ড দিয়েছে। তো আচ্ছা, আমরা এই কিওয়ার্ডগুলো দিয়ে নেব। তো কপি আপনার চাইলে হচ্ছে আপনাদের মতো করে আর একটু রিসার্চ করে এখানে কিওয়ার্ডগুলো ইউজ করতে পারবেন। তো আমি এখানে আপাতত হচ্ছে এগুলো নিয়ে নিচ্ছি।
আচ্ছা, আমি এখানে হচ্ছে কি লিখেছি যে রাইট দিস কিওয়ার্ডস ইন ওয়ান আফটার আনাদার ইউজিং কমা। এই যে কিওয়ার্ডগুলো আছে একটার পর একটা যেন কমা দিয়ে আসে সেভাবে সেভাবে লিখে দিতে বলেছি, কারণ হচ্ছে এখানে আমি খুব সহজে কপি পেস্ট করলে আমার কিওয়ার্ডগুলো হচ্ছে এখানে নিয়ে নিবে। দেন হচ্ছে আমি এখানে পেস্ট করলাম। আচ্ছা, যদি হচ্ছে আমি সরাসরি এইভাবে হচ্ছে নিয়ে কপি পেস্ট করতাম, দেন হচ্ছে আমাকে বারবার কমা দিতে হতো। তো আমি এর মাধ্যমে হচ্ছে প্রম্পটের মাধ্যমে বলেছি যে হচ্ছে আমাকে কিওয়ার্ডগুলো এভাবে লিখে দাও যেন হচ্ছে একটার পর একটা কমা দিয়ে সাজানো থাকে। দেন হচ্ছে আমি জাস্ট নিয়ে এখানে কপি পেস্ট করার পর আমার কিওয়ার্ডগুলো খুব সুন্দর সেভ হয়ে গেছে। দেন হচ্ছে আমরা অ্যাডভান্স সেটিংসে যাবো। এখানে হচ্ছে বলতেছে যে ডো ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আপনি এটা হচ্ছে অবশ্যই মাঝখানটা সিলেক্ট করে দেবেন, কারণ হচ্ছে আপনি বাচ্চাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতেছেন না। তো নো সেট দিস চ্যানেল অ্যাজ নট ফর কিডস, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট, মানে মাঝখানটা ইয়ে করে নেবেন। দেন হচ্ছে আপনার এখানে আর কিছু করতে হবে না, গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, এখানে আপনার কোনো কাজ নেই। দেন হচ্ছে ফিচার এলিজিবিলিটিতে আসার পরে আপনাকে এখান থেকে অবশ্যই একটি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে, যে ফোন নাম্বারটি পূর্বে কোনো ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহৃত হয়নি, এখান থেকে ভেরিফাই করে নেবেন। দেন হচ্ছে আরেকটা অ্যাডভান্স ফিচার পাওয়ার জন্য আপনাকে আরেকটা ভেরিফাই করতে হবে, সেটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি বা চ্যানেল হিস্ট্রি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি এটা হচ্ছে না করেন তাহলে হচ্ছে ইউটিউবের অনেকগুলো ফিচার আপনি ইউজ করতে পারবেন না। তো এর জন্য হচ্ছে আপনারা চাইলে ভিডিও ভেরিফিকেশন করে নিতে পারেন, বা আপনার এনআইডি বা যে কোনো একটি হচ্ছে পাসপোর্ট বা যে কোনো কিছু দিয়ে হচ্ছে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিতে পারেন। বা আপনি যদি এর কোনোটাই করতে না চান সেক্ষেত্রে হচ্ছে চ্যানেল হিস্ট্রি বিষয়টা হচ্ছে যখন আপনি রেগুলার হচ্ছে কন্টেন্ট দিতে থাকবেন, দেন হচ্ছে 1-1.5 মাস বা 2 মাস যাওয়ার পর এটা হচ্ছে এই ফিচারটা অটোমেটিক এলিজিবল হয়ে যাবে, এই ফিচারটার জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। আর যদি হচ্ছে চান যে এখনই করে নিতে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে বা হচ্ছে ভ্যালিডিটির মাধ্যমে হচ্ছে লাইক পাসপোর্ট এনআইডি কার্ডের মাধ্যমে হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন। তো এটা আমি হচ্ছে আর দেখাচ্ছি না, জাস্ট হচ্ছে আপনাদেরকে বলে দিতেছি। তো আপনাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার পরেই হচ্ছে 3 নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচারের বিষয়টা, সেটা হচ্ছে এলিজিবল আপনি করতে পারবেন। তারপরে হচ্ছে এখান থেকে আমরা সেভে ক্লিক করে নিচ্ছি। তো আমাদের সেভে ক্লিক করা শেষ। এখন হচ্ছে আমরা আবার কাস্টমাইজেশনে ক্লিক করবো। তো এখন হচ্ছে আমরা আবার সেটিংসে ক্লিক করবো। তো করার পরে হচ্ছে এখান থেকে কারেন্সি যেটা আছে এটাই থাক। দেন হচ্ছে চ্যানেল, হচ্ছে আপলোড ডিফল্ট। আচ্ছা, আপলোড ডিফল্ট কি? ধরেন আপনি হচ্ছে যখন বারবার ভিডিও আপলোড করতেছেন, এর জন্য হচ্ছে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। তো ডেসক্রিপশনের মধ্যে এরকম কতগুলো বিষয়, যেমন হচ্ছে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্ক, পরে হচ্ছে ওয়েবসাইট বা যে কোনো বিষয় আপনি চাচ্ছেন যে এই বিষয়গুলো ডেসক্রিপশনে সবসময় থাকুক, সেই বিষয়গুলো হচ্ছে আপনারা এখানে দিয়ে নিতে পারবেন। তো হচ্ছে ভিজিবিলিটি, না আপনি যখনই ভিডিও আপলোড করবেন সেটাকে হচ্ছে পাবলিক, প্রাইভেট বা আনলিস্টেড, এটা আপনি হচ্ছে সিলেক্ট করে নিতে পারবেন। আর কিছু কমন ট্যাগ যেগুলো হচ্ছে আপনি সব ভিডিওতে ইউজ করতে যাচ্ছেন, তাহলে হচ্ছে সেই ট্যাগগুলো এখানে দিতে পারবেন, দিয়ে হচ্ছে সেভ করে নিতে পারবেন। দেন হচ্ছে পারমিশন হচ্ছে আপনারা এখান থেকে চাইলে আপনার চ্যানেলের জন্য ইনভাইটে ক্লিক করে এডিটর দিতে পারবেন, বা হচ্ছে আপনার চ্যানেল আপনি চাচ্ছেন যে হচ্ছে আপনার চ্যানেলে ভিডিও আপলোড বা হচ্ছে অন্যান্য কাজগুলো আরেকজন করুক, সেটা করতে পারবেন। আরেকটা বিষয়, আপনার চ্যানেলকে যদি হ্যাকিংয়ের হাত থেকে বাঁচাতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখান থেকে ইনভাইটে ক্লিক করে আপনার অন্য একটি মেইল অ্যাড্রেসকে এখানে ম্যানেজার হিসেবে রাখতে পারেন। যদি আপনি ম্যানেজার হিসেবে রাখেন তাহলে হচ্ছে আপনি সেই মেইল অ্যাড্রেসটি ইউজ করে আপনার এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করতে পারবেন, কমেন্টে রিপ্লাই দিতে পারবেন, সব কিছু করতে পারবেন। এক্ষেত্রে হচ্ছে আপনার মেইন যে চ্যানেলটি থাকলো বা অ্যাকাউন্টটি থাকলো চাইলে হচ্ছে সেটি লগ আউট করে দেবেন। দেন হচ্ছে পরবর্তীতে যদি হচ্ছে আপনার চ্যানেলে কোনো হ্যাকিং জনিত সমস্যা হয় তাহলে হচ্ছে আপনার চ্যানেলটি একেবারে সুরক্ষিত থাকবে। সমস্যা হলে হচ্ছে আপনার যে ম্যানেজার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে কন্ট্রোল করতেছেন সেই অ্যাকাউন্টের সমস্যা হবে, আপনার এই মেইন অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। যখন হচ্ছে আপনার আস্তে আস্তে কন্টেন্ট আপলোড করবে, চ্যানেল বড় হবে, তখন হচ্ছে আপনার এই বিষয়গুলো করে নেবেন। আপাতত নতুন অবস্থায় এগুলো করার দরকার নেই। দেন হচ্ছে কমিউনিটি মডারেশন, এখানে হচ্ছে কিছু করার দরকার নেই। চাইলে হচ্ছে এখানে আপনারা কিছু ব্লকড ওয়ার্ড ইউজ করতে, মানে ব্লকড ওয়ার্ড মানে হচ্ছে এরকম কিছু কিওয়ার্ড দিয়ে রাখতে পারেন যে কিওয়ার্ডগুলো ইউজ করে আপনার ভিডিওতে কমেন্ট করলে অটোমেটিক ব্লকড হয়ে যাবে। দেন হচ্ছে হোল্ড কমেন্ট। আচ্ছা, আপনার চাইলে হচ্ছে এটা অন করে দিলে আপনার ভিডিওতে যদি কেউ হ্যাশট্যাগ কমেন্ট করে বা কোনো লিঙ্ক শেয়ার করে সেটা হচ্ছে অটোমেটিক পেন্ডিংয়ে চলে যাবে বা ব্লক হয়ে যাবে। আপনারা হচ্ছে সেটা রিভিউ করে পরে হচ্ছে আপনার চ্যানেলের কমেন্টে দিতে পারবেন বা হচ্ছে রিভিউ করতে পারবেন। দেন হচ্ছে এগ্রিমেন্ট, এখানে কিছু নাই। দেন হচ্ছে এখান থেকে জেনারেল অবশ্যই সেভে ক্লিক করবেন। তো করার পরে হচ্ছে আপনার চ্যানেলটি সেভ হয়ে গেছে বা আপনার চ্যানেলটি তো এখান থেকে হচ্ছে আমরা ভিউ চ্যানেলে ক্লিক করবো। তো ভিউ চ্যানেলে ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর একটি প্রফেশনালি ইউটিউব ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। আর যাদের ইতিমধ্যে হচ্ছে ইউটিউবে ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করা আছে তাদের আর ক্রিয়েট করার দরকার নেই। আর যাদের হচ্ছে অলরেডি একটি পার্সোনাল অ্যাকাউন্ট আছে তারা চাইলে হচ্ছে কীভাবে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করবেন, এর জন্য হচ্ছে আপনারা ইউটিউবে জাস্ট সার্চ করবেন যে হাউ টু কনভার্ট পার্সোনাল চ্যানেল ইন্টু ব্র্যান্ড অ্যাকাউন্ট। দেন হচ্ছে আপনারা এখানে অনেকগুলো টিউটোরিয়াল পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো দেখে হচ্ছে আপনারা খুব সুন্দরভাবে আপনার যে চ্যানেলটি আছে পার্সোনাল চ্যানেল সেটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করে নিতে পারেন। এখন অনেকে বলতে পারেন যে হচ্ছে ভাই আমার তো হচ্ছে অলরেডি ইউটিউবের জন্য আমি যে জিমেলটি ইউজ করতেছি সেই
জিমেল দিয়ে কি ইউটিউব চ্যানেল খুলতে পারবো কিনা, বা হচ্ছে আমার কি ইউটিউব চ্যানেল খোলার জন্য নতুন করে মেইল অ্যাড্রেস লাগবে কিনা। তো আমি বলবো যে হচ্ছে না, আপনি যদি হচ্ছে অলরেডি ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করা থাকে পার্সোনাল চ্যানেল, দেন হচ্ছে আপনারা সেখান থেকে যে লগ ইন করে খুব সুন্দরভাবে আমি যে হচ্ছে আপনাদেরকে দেখি যে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে নতুন আরেকটি ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করে নিতে পারবেন। আপনার হচ্ছে আর কষ্ট করে নতুন করে জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে না। তবে আপনি যদি হচ্ছে সব কিছু প্রফেশনালি মেনটেন করতে চান, দেন হচ্ছে চাইলে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো এই আর কি। তো আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শেষ। এখন হচ্ছে আমরা আচ্ছা, তো এতক্ষণ ধরে তো আপনারা কীভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ভিডিও প্ল্যাটফর্মে আপনাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন এই বিষয়গুলো দেখলেন, এবং কি হচ্ছে অলরেডি কীভাবে হচ্ছে ছবি বানাবেন এর একটা বেসিক আইডিয়া আপনারা পেয়েছেন এআই দিয়ে। তো এই বিষয়গুলো দেখাতে দেখাতে হচ্ছে আপনাদের 3 নাম্বার ক্লাস পর্যন্ত শেষ হয়ে গেছে, এবং আমি অনেক ছোট ছোট বিষয় দেখিয়েছি, খুঁটিনাটি বিষয়গুলো, যার কারণে হচ্ছে ক্লাসগুলো এত লম্বা হয়েছে। গবেষণায় দেখা গেছে যে মানুষ কোনো কিছুতে 45 মিনিটের বেশি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না। যদিও হচ্ছে আমাদের ক্লাসগুলো 45 মিনিটের বেশি লম্বা হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি হচ্ছে এআই দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, ব্র্যান্ডিং, নিজের ছবি ব্যবহার করে, এবং কি হচ্ছে প্রোডাক্ট ম্যানিপুলেশন, যার অন্যান্য বিষয়গুলো আছে। ধরেন যে হচ্ছে আমরা জাস্ট আস্তে অ্যাডভান্স লেভেলে যাচ্ছি, সেই ক্লাসটা শুরু করতে পারতেছি না। আমরা আশা করি যে হচ্ছে চতুর্থ ক্লাসে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং চতুর্থ ক্লাসে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার, ব্র্যান্ডিং, এই বিষয়গুলো শুরু করব। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এই বিষয়গুলো নিয়ে কথা হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।